আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। বগুড়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটা ছোট্ট মিনি চিড়িয়াখানা, যেটা টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হসপিটালের পাশেই অবস্থিত। আজকে এই ছোট্ট চিড়িয়াখানার পুরোটা ভ্রমণ করব এবং আপনাদেরকে দেখাবো যে চিড়িয়াখানার ভিতরে কি কি আছে। এটা চিড়িয়াখানার সামনে অংশ, আর সামনে যে ঘরটা আমরা দেখতে পাইতেছি এটা চিড়িয়াখানার টিকিট কাউন্টার রুম। এখান থেকে জনপ্রতি 20 টাকা টিকিট নিয়ে সামনের দিকে এগোবো আমরা। তো চলুন দেখা যাক ভিতরে কি কি আছে। তো চিড়িয়াখানার সামনের গেটটা, আমরা সামনের গেটটার প্রথমেই পাবো চিত্রা হরিণের দেখা। যে সামনে চিত্রা হরিণ দেখা যাইতেছে। আমি একটু কাছে যাই আপনাদেরকে জুম করে দেখাই। হরিণগুলো এক পাশে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। কেউ কেউ ঘাস খাইতেছে। এরা খুব নিরীহভাবে একে অপরের দিকে তাকাইতেছে এবং ঘাস খাইতেছে। তো পাশে অনেকগুলো হরিণ ছিল। আমি এখানে কর্তৃপক্ষ যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, তো তারা বললো চিত্রা হরিণ 8 থেকে 10টা এখানে আছে। তো আমরা চিত্রা হরিণের পাশ দিয়ে একটু সামনে গেলেই আমরা সম্ভবত আরেকটা প্রাণী দেখতে পাবো। এখানে অনেকগুলো ইঁদুর দেখতে পাইতেছি। এগুলো ইঁদুর এলবিনো জাতের ইঁদুর। এগুলো নাকি তারা দেশের বাইরে থেকে নিয়ে আসছে এবং এগুলো থেকে পরবর্তীতে প্রজন্মের মাধ্যমে এখানে এরকম এলবিনো জাতের ইঁদুরগুলো আরও বৃদ্ধি হইতেছে। এভাবে তারা বংশবিস্তার করতেছে। ইঁদুরগুলো দেখতে অনেক সাদা এবং অনেক কিউট ছিল। তার পাশেই ছিল আইরিশ বুলডগ, খরগোশ, এবং এখানে আছে মদনাটিয়া, এবং তার পাশে আছে শানকুনুর এবং বাজিরিকা। তার পাশে আছে লাভবার্ড পাখি। তো এগুলো একটু আনকমন পাখি মনে হইতেছে আমার কাছে। লাভবার্ডগুলো আগে দেখছিলাম, তবে বাজিরিকা, শানকুনুর এগুলো নতুন প্রাণী মনে হইতেছে। তো আমরা এইখানে বিভিন্ন জাতের পাখিগুলো দেখতেছি এবং এইখানে বুলডগটা শুয়ে আছে। বেচারা একা একা শুয়ে আছে পাশে। তার পাশে অনেকগুলো খরগোশ ছোটাছুটি করতেছে, কেউ ঘুমাইতেছে পাশেই। এই সমস্ত পাখিগুলো অনেক নিরীহ হয়ে থাকে। আসলে সব পাখি অনেক নিরীহ হয়ে থাকে। তার একটু পাশেই আমরা আরেকটা খাঁচা দেখলাম। খাঁচাতেই একটা অদ্ভুত প্রাণী দেখলাম। প্রাণীটাকে মেনশন করা ছিল না, তবে প্রাণীটাকে আমি আগে কখনো দেখি নাই, এবারে প্রথম দেখলাম। আপনারাও একটু দেখে নেন। প্রাণীটার নামটা আমার জানা নাই। যদি প্রাণীটাকে আপনারা চিনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন যে প্রাণীটার নামটা কি। তবে তাকে দেখে অনেক নিরীহ এবং অনেক মায়া লেগে গেল তার প্রতি অনেক। তার পাশেই একটা মুরগি দেখলাম। মুরগিটা এর আগে কখনো দেখা হয় নাই। মুরগিটা অনেক সুন্দর ছিল। মুরগিটার অনেক ফানি একটা নাম ছিল সিল্কি মুরগি। মুরগিটা আসলে অনেক সুন্দর ছিল। তার পাশে আরেকটা পাখি দেখলাম। পাখিটা আমি কখনো দেখি নাই, তবে এটা পাখি না মুরগি কিছু বোঝা যেতেছিল না। তার পাশেই ছিল অজগর এবং বলা ছিল যে সাবধান। অজগর সাপটা নাকি আজ থেকে 15 দিন আগে একটা আস্ত মুরগি খেয়ে ফেলছে। এখন সে তার নিজের মতো করে ঘুমাইতেছে। মূলত সে একপাশে নিষ্ঠুপে শুয়ে আছে এবং প্রয়োজনে সে কুণ্ডলি পাইকে অন্য পাশে শুয়ে থাকে। মাঝে মাঝে এখান থেকে ওখানে নড়াচড়া করেছে। অজগর সাপটার পাশেই 2টা বানর ছিল। তারা একে অপরে খেলতেছিল। আমাকে দেখার পরে তারা একটু সাইডে চলে গেল এবং কি যেন তারা খাচ্ছে এবং আকাশের দিকে তাকিয়ে থেকে কি যেন দেখতেছে তারা। এখানে ডেসক্রিপশনে বানরদের সমস্ত কিছু বলা আছে।
তারা আসলে কেমন প্রাণী এবং কিভাবে তারা চলাচল করে এবং কিভাবে তারা বসবাস করে সেগুলো সম্পর্কে জানানো আছে। তার পাশে ছোট একটা বানর ছিল, সে কি যেন কামড় দিচ্ছিল। সে অনেক শান্ত এবং অনেক কিউট ছিল, বারবার আমার দিকে তাকিয়েছিল, আমাকে দেখতেছে, আবার কি যেন করতেছে। একটা ছোট্ট হনুমানের বাচ্চা ওই পাশটাই নেট ধরে ঝুলিয়ে আছে, অনেক ছোট। সে আসলে ওই পাশে কী করতেছে সে নিজেও জানে না। আমি তাকে দেখার জন্য একটু ফোকাস করলাম, পরে দেখতে পারলাম যে সে ঝুলিয়ে থেকে নিচে তাকিয়ে থেকে কি যেন দেখতেছে। এর পাশেই ছিল ঈগল। এখানে শুনলাম 2টা ঈগল ছিল, কিন্তু আমি একটা ঈগল দেখতে পাইলাম এবং সেও কি যেন দেখতেছে। এখানে তার খাবার হচ্ছে ইঁদুর, ছোট ছোট প্রাণী, এগুলো সাধারণত সে খেয়ে থাকে। ঈগল পাখিটার ঠিক একটু পাশে আমরা পেয়ে গেলাম একটা নীল ময়ূর। ময়ূর পাখিটা তার আপন মনে সে তার খাবার খাইতেছে। ময়ূর পাখি আসলেই অনেক সুন্দর হয়, সে তার মতো করে খেয়ে যাচ্ছে। নীল ময়ূর, এতক্ষণ আমরা নীল ময়ূরে দেখলাম। ঠিক তার পাশে এই যে প্রাণীগুলো দেখতেছেন, এই প্রাণীগুলো আসলে দুম্বা। এই টিএমএসএস জুতে যে দুম্বা আছে এটা আমি আগে কখনো কল্পনা করতে পারি নাই, এবারে প্রথম দেখলাম দুম্বা। প্রাণীগুলো অত্যাধিক শান্ত এবং নিরীহ এবং খুবই শান্তভাবে তারা একে অপরে পাশাপাশি বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এবং সর্বশেষে আবারও সেই চিত্রা হরিণগুলো, তারা একে অপরের দল বেঁধে পাশাপাশি দাঁড়িয়ে এবং একে অপরকে দেখতেছে এবং তারা ঘাস খেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই চিড়িয়াখানাটা কেমন লাগলো আপনাদের? ছোট্ট একটা চিড়িয়াখানা, কিন্তু এখানে মোটামুটি বেশ ভালো মাপের প্রাণীগুলো আছে, যেগুলো প্রাণীগুলো দেখে অনেক ভালো লাগলো এবং আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করি। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।